এবারে আবারও একটা নির্বাচন, কিন্তু পশ্চিমবঙ্গ সরকার রাজ্যের হাজারো সমস্যা দেখেও মুখ ফিরিয়ে রেখেছে। যেমন মুখ ফিরিয়েছে বাংলার পরিযায়ী শ্রমিকদের থেকে। একসময়ের শিল্পোন্নত পশ্চিমবঙ্গ কেন আজ শ্রমিক সরবরাহকারী রাজ্যে পরিণত হলো? কেন হাজার হাজার যুবক অশ্রু সজল চোখে ভিন রাজ্যে ট্রেন ধরছে? আজ সেই রূঢ় বাস্তবই তুলে ধরবো আপনাদের সামনে। একসময় হাওড়া, ব্যারাকপুর, কল্যাণী কিংবা দুর্গাপুরের চিমনি থেকে যে ধোঁয়া উঠত তা ছিল লক্ষ লক্ষ মানুষের রুটি রোজগার। কিন্তু 70 দশকের কর্মনাশা আন্দোলন এবং পরবর্তীকালে সরকারি উদাসীনতার ফলে আজ সেই কলকারখানার জায়গায় দাঁড়িয়ে আছে কেবল বহুতল আবাসনগুলি। এমনকি গ্রাম বাংলার ঐতিহ্যবাহী কাঁসা পিতল বা তাঁত শিল্প আজ বিলুপ্তির পথে। বাংলা অর্থনীতির মেরুদণ্ড কৃষিকাজ আজ সংকটের সম্মুখীন। উত্তরাধিকার সূত্রে জমি ভাগ হতে হতে এতটাই ক্ষুদ্র হয়ে পড়েছে যে সেখানে বৈজ্ঞানিক চাষাবাদ আজ অসম্ভব। অন্যদিকে বিগত বাম আমলে কম্পিউটার বিরোধী আন্দোলন এবং বর্তমান সরকারের সেচ সংক্রান্ত ভ্রান্ত নীতির কারণে তথ্য প্রযুক্তি ক্ষেত্রেও পশ্চিমবঙ্গ আজ শেষের সারিতে। উচ্চ মেধার ইঞ্জিনিয়াররা আজ বাধ্য হয়ে ভিন রাজ্যে পাড়ি দিচ্ছে। রাজ্যে রাজনৈতিক অস্থিরতা এবং জুলুমবাজির ভয়ে নতুন কোনো শিল্পপতি বিনিয়োগ করতে চাইছেন না। গত 5 বছরে প্রায় 2200টি কোম্পানি পশ্চিমবঙ্গ থেকে সমস্ত কিছু গুটিয়ে অন্য রাজ্যে চলে গেছে। ফলে কর্মসংস্থানের অভাব আরও প্রকট হয়েছে। 2024 সালের একটি রিপোর্ট অনুযায়ী ভারতের মোট পরিযায়ী শ্রমিকের সংখ্যার নিরিখে পশ্চিমবঙ্গ আজ 4র্থ স্থানে। বিশেষ করে গ্রামাঞ্চলের মানুষই বেশি করে পরিযায়ী শ্রমিক হিসেবে বাইরে যাচ্ছে। কেরালায় কর্মরত শ্রমিকদের 20%ই বাঙালি এবং তাদের গড় বয়স মাত্র 33 বছর। জীবিকার তাগিদে এই শ্রমিকদের এমন সব ঝুঁকিপূর্ণ কাজ করতে হয় যা স্থানীয়রা করতে চান না। আর্থিক সাশ্রয়ের জন্য তারা নিজেদের সুখ আহ্লাদ বিসর্জন দিয়ে উপার্জনের 2/3 বাড়িতে পাঠান। কিন্তু এই দীর্ঘ বিচ্ছিন্নতা কেড়ে নিচ্ছে পারিবারিক শান্তি। ব্যাঙ্গালোরের বহুতল অফিস হোক বা সুরাটের হিরে কাটার কারখানা, সর্বত্র আজ বাঙালির হাহাকার। কবে ফিরবে বাংলা সেই হারানো গৌরব? কবে নিজের রাজ্যে কাজ পাবে বাংলার মেধাবী যুব সমাজ? এই প্রশ্নই তুলছে আজ বাংলার মানুষেরা।